ইলুমিনাতি। এই একটি নামের মধ্যেই যেন রহস্য, ষড়যন্ত্র এবং গোপন ক্ষমতার আভাস লুকিয়ে আছে। কেউ কেউ মনে করেন এই সংগঠনটির সদস্যরা বিশ্বের সর্ববৃহৎ ঘটনাগুলো নিয়ন্ত্রণ করে থাকেন। আবার অনেকের ধারণা ইলুমিনাতি শুধু এক কল্পকাহিনী বা এক ধরনের মিথ। কিন্তু আসল সত্যটা কি? কিভাবে এই সংগঠনের জন্ম হলো, কি তাদের লক্ষ্য, এবং আজও কি তারা কার্যকর আছে? এই ভিডিওতে আমরা যাব ইলুমিনাতির জন্মস্থান, জানব তাদের ইতিহাস, তাদের কার্যকলাপ এবং সেই সাথে কিছু জনপ্রিয় ষড়যন্ত্র তত্ত্বের বিশ্লেষণ। আমরা চেষ্টা করব সত্যের সন্ধান করতে এবং দেখাবো এই রহস্যময় সংগঠন আসলে কতটা বাস্তব আর কতটা কল্পনা। সুতরাং আপনি যদি রহস্যের জগতে ডুব দিতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করি ইলুমিনাতির অজানা এবং রহস্যময় জগতে আমাদের যাত্রা। ইলুমিনাতির গল্প শুরু হয় 1776-এ জার্মানির বাভারিয়া অঞ্চলে। এই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন অধ্যাপক অ্যাডাম ওয়েশাফট। তিনি তখনকার সমাজের ধর্মীয় গোঁড়ামি ও রাজনীতির চাপ থেকে মুক্তি পেতে একটি নতুন ধরনের চিন্তাধারা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। অ্যাডাম ওয়েশাফটের লক্ষ্য ছিল একটি এমন সমাজ গঠন করা যেখানে জ্ঞান, বিজ্ঞান এবং যুক্তি হবে মূল ভিত্তি। অ্যাডাম ওয়েশাফট সেই সময়ের সমাজ ব্যবস্থা নিয়ে খুবই হতাশ ছিলেন। তিনি দেখতে পান কুসংস্কার এবং ধর্মীয় গোঁড়ামির কারণে সমাজ পিছিয়ে যাচ্ছে। তাই তিনি ইলুমিনাতি প্রতিষ্ঠা করেন, যেখানে সদস্যরা গোপনে জ্ঞান এবং মুক্ত চিন্তার প্রচার করত। তবে মাত্র কয়েক বছরের মধ্যেই 1785-এ বাভারিয়ান সরকারের নজরে আসে এই গোপন সংগঠনটি এবং সেটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু এখানে গল্পের সমাপ্তি ঘটেনি। বহু গবেষক মনে করেন ইলুমিনাতি হয়তো গোপনে টিকে গেছে এবং সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়েছে। ইলুমিনাতির মূল লক্ষ্য ছিল একটি আলোকিত সমাজ গঠন করা। তারা বিশ্বাস করত ধর্মীয় গোঁড়ামি এবং অন্ধবিশ্বাস থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষকে যুক্তি এবং বিজ্ঞানের পথে হাঁটতে হবে। তাদের কাজ ছিল বিভিন্ন গোপন মিটিংয়ের মাধ্যমে নিজেদের দৃষ্টিভঙ্গি ভাগ করা এবং সমাজের ক্ষমতাশালী মানুষদের মধ্যে তাদের চিন্তাধারা প্রচার করা। তবে সময়ের সাথে সাথে তাদের উদ্দেশ্য নিয়ে বিতর্ক দেখা দেয়। অনেকে মনে করেন ইলুমিনাতি নিজেদের স্বার্থে বিশ্ব নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছিল। কেউ কেউ দাবি করেন ইলুমিনাতির আসল উদ্দেশ্য ছিল নিউ ওয়ার্ল্ড অর্ডার বা একটি নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ইলুমিনাতি নিয়ে বহু ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত রয়েছে। চলুন দেখে নিই কিছু জনপ্রিয় তত্ত্ব যা মানুষকে যুগে যুগে বিভ্রান্ত এবং কৌতূহলী করে তুলেছে। অনেকে মনে করে থাকেন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিছনে ইলুমিনাতির হাত ছিল। তারা নাকি এই যুদ্ধগুলোকে ব্যবহার করে নতুন বিশ্ব ব্যবস্থা করার চেষ্টা করেছে। ইলুমিনাতির সাথে জড়িত একটি বড় ষড়যন্ত্র তত্ত্ব হল 9/11 হামলা। অনেকেই মনে করেন এই হামলাটি ইলুমিনাতির একটি পরিকল্পিত ঘটনা ছিল, যার মাধ্যমে তারা বিশ্বব্যাপী নিরাপত্তা ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। অনেকে মনে করেন হলিউডের বেশ কিছু সিনেমা তৈরি হয়েছে ইলুমিনাতির প্রোপাগান্ডা ছড়ানোর জন্য। এর মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হলো দ্য ম্যাট্রিক্স এবং এঞ্জেলস অ্যান্ড ডেমন্স। ইলুমিনাতি নিয়ে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত তত্ত্বগুলোর একটি হলো নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা। এই তত্ত্ব অনুযায়ী ইলুমিনাতি একটি গোপন পরিকল্পনার মাধ্যমে গোটা পৃথিবীতে একটি একক সরকার প্রতিষ্ঠা করতে চায়। এটির মূল লক্ষ্য হচ্ছে বিশ্বের সকল ক্ষমতা কেন্দ্রীভূত করা। ইলুমিনাতির এই পরিকল্পনা অনুসারে বিশ্বব্যাপী একটি একক সরকার ব্যবস্থা থাকবে, যেখানে সব রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক ক্ষমতা একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে থাকবে। এই তত্ত্ব মতে ইলুমিনাতি ইতিমধ্যে বিশ্বের অর্থনীতির বড় অংশ নিয়ন্ত্রণ করছে। বড় বড় ব্যাংক, মাল্টিন্যাশনাল কোম্পানি, এমনকি কেন্দ্রীয় ব্যাংকগুলোর উপরও তাদের প্রভাব রয়েছে। তাদের লক্ষ্য হলো একটি একক বৈশ্বিক মুদ্রা চালু করা, যা পুরো পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে। তত্ত্ব অনুযায়ী নতুন বিশ্ব ব্যবস্থার অধীনে ব্যক্তিগত স্বাধীনতা এবং মানবাধিকার সীমিত করা হবে। নাগরিকদের জীবনযাত্রার প্রতিটি দিক নজরদারি করা হবে এবং সবকিছুই নিয়ন্ত্রণের আওতায় আনা হবে। এছাড়াও বলা হয় যে ইলুমিনাতি বিজ্ঞানের অগ্রগতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেট্রিক প্রযুক্তি এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। অনেকের মতে ইলুমিনাতি কৃত্রিমভাবে বিশ্বব্যাপী সংকট সৃষ্টি করে, যেমন অর্থনৈতিক মন্দা, যুদ্ধ বা মহামারী। এর মাধ্যমে তারা জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং একক সরকার ব্যবস্থার জন্য সমর্থন আদায় করতে চায়। অনেক গবেষক এবং বিশ্লেষক মনে করেন নিউ ওয়ার্ল্ড অর্ডার তত্ত্বটি মূলত কল্পনা ও ষড়যন্ত্র তত্ত্বের ভিত্তিতে তৈরি এবং এটি প্রায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সহজ ব্যাখ্যা দিতে ব্যবহার করা হয়। বিশ্বব্যাপী যখন কোনো বড় ঘটনা ঘটে,
যেমন একটি অর্থনৈতিক সংকট বা একটি বড় রাজনৈতিক পরিবর্তন, তখন মানুষ স্বাভাবিকভাবেই কোনো বড় শক্তি বা গোপন সংগঠনকে এর পিছনে দায়ী করতে চায়। ইলুমিনাতি এবং নিউ ওয়ার্ল্ড অর্ডার তত্ত্ব মানুষের এই কৌতূহল এবং উদ্বেগের উপর ভিত্তি করে জনপ্রিয় হয়ে উঠেছে। এই তত্ত্বগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু একটি বিষয় নিশ্চিত যে ইলুমিনাতি এবং তাদের গোপন পরিকল্পনা নিয়ে মানুষের কৌতূহল চিরকালীন। তাই ইলুমিনাতি এবং নিউ ওয়ার্ল্ড অর্ডার তত্ত্ব নিয়ে আলোচনা চলতেই থাকবে। ইলুমিনাতির কথা বললেই আমাদের মনে যে প্রতীকটি প্রথমে আসে সেটি হলো দ্য অল সিং আই বা সর্বদর্শী চক্ষু। এটি একটি চোখ যা অসমাপ্ত পিরামিডের শীর্ষে স্থাপন করা হয়েছে। এই প্রতীকটির প্রাচীন ইতিহাস রয়েছে এবং এটি বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন অর্থ বহন করে। তবে ইলুমিনাতি নিয়ে ষড়যন্ত্র তত্ত্বকারীরা মনে করেন এই প্রতীক ইলুমিনাতির গোপন ক্ষমতার প্রকাশ। এই চুক্তি প্রায়শই যুক্তরাষ্ট্রের ডলারের নোটে দেখা যায়। অনেকে মনে করেন এটি ইলুমিনাতির গোপন উপস্থিতির ইঙ্গিত, তবে ইতিহাস ঘেঁটে দেখা যায় এই প্রতীকটি আসলে প্রাচীন মিশরের। এটি হুরাসের চক্ষু নামে পরিচিত এবং এটি ক্ষমতা ও সুরক্ষার প্রতীক। এবং এই চক্ষুর নিচে থাকা অসমাপ্ত পিরামিডটি ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীরা মনে করেন পিরামিডের প্রতিটি ধাপ ইলুমিনাতির শক্তি বৃদ্ধির প্রতীক। পিরামিডের উপরের অসমাপ্ত অংশ ইঙ্গিত দেয় যে ইলুমিনাতির কাজ এখনও অসমাপ্ত এবং তারা বিশ্বব্যাপী তাদের প্রভাব বিস্তার অব্যাহত রেখেছে। অনেক জনপ্রিয় সংস্কৃতি এবং বিনোদন জগতে ইলুমিনাতির চিহ্ন ও ইশারার ব্যবহার নিয়ে আলোচনা হয়। যেমন বিখ্যাত শিল্পীরা তাদের গান বা মিউজিক ভিডিওতে ত্রিকোণাকৃতি, এক চোখ দেখে রাখা বা বিশেষ হাতের ইশারা ব্যবহার করেন বলে দাবি করা হয়। এসবের মাধ্যমে নাকি তারা ইলুমিনাতির প্রতি তাদের আনুগত্য প্রকাশ করেছেন। ইলুমিনাতি নিয়ে আরও একটি জনপ্রিয় থিওরির নাম হলো লুসিফেরিয়ান কনস্পিরেসি। অনেকে ইলুমিনাতিকে লুসিফেরিয়ান তত্ত্বের সাথে যুক্ত করেন। এই তত্ত্বে বলা হয় ইলুমিনাতি এক প্রকার শয়তানের উপাসক সংগঠন, যারা তাদের প্রতীকগুলোর মাধ্যমে বিশ্বজুড়ে নিজেদের পরিকল্পনা প্রচার করে। সবশেষে প্রশ্ন হচ্ছে, ইলুমিনাতি কি এখনও সক্রিয়? এই প্রশ্নের উত্তর পাওয়া সত্যিই কঠিন। বাস্তবে কারোর কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই যে তারা পৃথিবী জুড়ে এমন কোনো গোপন সংস্থা হিসেবে কাজ করছে। তবে তাদের প্রতি মানুষের কৌতূহল ও বিশ্বাস একেবারে হারিয়ে যায়নি। এটি মূলত তাদের ইতিহাস, প্রতীক এবং গোপন উদ্দেশ্যগুলির প্রতি মানুষের গভীর আগ্রহের কারণ। এটা বলতে পারি, ইলুমিনাতি যদি এখনও সক্রিয় থাকে, তবে তারা এখন অতীতের মতো প্রকাশ্যে চলে না। তারা নিজেদের উপস্থিতি গোপন রাখে এবং এভাবেই তাদের সংগঠন সম্পর্কে নানা তত্ত্ব জন্ম নিচ্ছে। ইলুমিনাতি কি সত্যি একটি শক্তিশালী সংগঠন, নাকি এটি শুধু এক ধরনের গল্প? এই প্রশ্নের উত্তর আজও অজানা। বিশেষজ্ঞদের মতে ইলুমিনাতি হয়তো কোনো সময়ে ছিল, কিন্তু এখন এটি মিথ হিসেবেই বেশি পরিচিত। তবে যেহেতু গোপন সংগঠন এবং ষড়যন্ত্র তত্ত্বের প্রতি মানুষের আগ্রহ চিরকাল থাকবে, তাই ইলুমিনাতি নিয়েও আলোচনা থেমে থাকবে না। ইলুমিনাতি নিয়ে এই রহস্যময় যাত্রার শেষ এখানেই। সত্যিই কি তারা আজও আছে, নাকি এটি শুধুই কল্পনা? এ নিয়ে বিতর্ক চলতেই থাকবে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান, আমরা সেটি নিয়ে আগ্রহের সাথে আলোচনা করব। এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।